প্রেম কর লইব, একজনের ভালোবাসলে দইব না। বড়লোক বংশের পোলাপাইন আছে না, হ্যাগুলোকে প্রেম কর। এক লোকে 10-20টা করবি, যাতে প্রত্যেকদিন তোর এত এত জিনিসপত্র দিয়া যায়। আর কিছু দেয় নাই? না, আজকে আর কিছু দেয় নাই। তাই কয়ে গেছে এরপরে গঞ্জে গেলে আমার লিগা মেলা কসমেটিক লয়ে আইব। তুমি এত রাতে আমগো বাড়িতে আইছো কি লিগা কও তো? তোমার দেহার লিগা মনটা ছটফট করতেছিল, এই লিগা আয় বললাম। আচ্ছা বুঝছি, দেখা হইছে না, এখন যাও। এমন করতেছো কেবলই তো আইলা, আর একটু থাও না। পিরিত মনে হয় উত্তরায় পড়তেছে, দেখো বেশিক্ষণ থাকা যাবে না, তুমি এখন যাও। আমি কিন্তু আজকে গঞ্জে গেছিলাম। ভালো কথা, গঞ্জে গেছো তো এত রাইতে হেনে কর কি আছে? এত ডং না করে কি কইতে আইছো হেডা কও। তুমি দিয়ে আমার মনের ভাষাও বোঝা না। এই দেখো, এটা আমার লেগে গেছো। আর মরণ তাহলে আর কার লেগে কিনবো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তোমার লেগে লয়ে আইছি। পছন্দ হয়েছে? অনেক, আর অনেক কিছু। ভাবি যাও যাও। কি এলো? কেমন? তাই সত্য করে কও, কে এলো তোর লগে কথা কইতে? আমার থেকে ফাঁকি দিবি? সবার চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া কিন্তু সহজ না। আসলে ভাবি উত্তরপাড়ার সাগরে ছিল, আমরা একজন আরেকজনরে ভালোবাসি। কি তুই সাগরের লগে প্রেম করস? সাগরে তুই ভালোবাসস? তোর ভাই এত কষ্ট করে ইনকাম করে, ওই ইনকামের টাকা পয়সা দিয়া অন্য পোলার লগে এরকম ফুর্তি করস না? প্রেম প্রীতি আমি ওক্ষুনি যামু, মায়েরে যেয়া কমো, তোর বাইরে যেয়া কমো যে তুমগো মাইয়া আর তুমগো বোন তো অন্য পোলার লগে প্রেম করে। দাঁড়া, আমি এখনই যেয়া কইতাছি। ভাবি তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি বাইরে আর মারে কিছু কইও না, তাহলে ভাই না আমার অনেক বক দিব। তুমি যা কইবা আমি তাই শুনবো, তাও তুমি আমার ভাই আর মারে কিছু কইও না। আমি কমো না মানে? আমি 100 বার কমো। আমি এই জায়গায় সংসারে আয় উন্নতি করার লেগে কত কষ্ট করি, আর তুমি এই জায়গায় তোমার ভাইয়ের টাকা পয়সা অন্য পোলার পিছনে খরচ করো না। আমি এক্ষুনি যাই কমো, আমি কষ্ট করে মরি আর আমার কই কিপটা। আমি নাকি সংসারে কিপটামি করি? ভাবি কেডা কইছো তুমি কিপটামি করো? কেন তুই কস নাই? তোর পায়ের জুতাটা খোলার কারণে তুই আমার কি কইছিলি? আমি যাতে মইরা যাই, আমি মরে গেলে তুই খুশি হবি, কইছস না মানে? ভাবি সেই সময় তো আমি রাগের মাথায় কইছি, স্কুলে যাওয়ার সময় তুমি জুতার ঘড়িটা যে খুলে নিলা, হের লেগে আমি রাগের মাথায় কয়ে ফেলাইছি। কিন্তু বিশ্বাস করো আমি তোমার মন থেকে কথাটা কই নাই। থাক, আমারে আর পাম দিতে হইব না। তোর মন, তোর ভাইয়ের মন, তোর মার মন কি চায় আমি কি বুঝি না? আমি খুব ভালো করেই বুঝি। ভাবি বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা নষ্ট করি না। আমি টাকা পয়সা কই পাবো? আমি স্কুলে যাই 8টা, আহি 8টা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এই যে দেখো শুনুরা সাগর আমারে দিয়া গেছে। কি কইলি তুই? তোরে সুনু দিয়া গেছে? দেখি তো কেমন। এত দামি সুনু তোরে দিয়ে গেছে? এত টাকা দিয়া কিনা তোরে এত বড় সুনটা দিয়ে গেল? আচ্ছা তোর কি ওটা সুনুটাই দিছে, আর কিছু দেয় নাই? না, আজকে আর কিছু দেয় নাই, খালি শুনুরাই দিছে। তাই কয়ে গেছে এরপরে গঞ্জে গেলে আমার লিগা মেলা কসমেটিক লয়ে আইব। আচ্ছা হন, এই যে উত্তরপাড়ার সাগর, হ্যার কি টাকা পয়সা আছে? হ্যার ব্যাপার তো টাকা পয়সা নাই, খয়রাতি। তুই একটা কাম কর, একটা প্রেম কর লইব, একজনের ভালোবাসলে দইব না। যে বড়লোক বংশের পোলাপাইন আছে না, হ্যাগুলোকে প্রেম কর। এক লোকে 10-20টা করবি, যাতে প্রত্যেকদিন তোর এত এত জিনিসপত্র দিয়া যায়। আর এইসব জিনিসপত্র না তুই আমারে দিয়ে দিবি। তোরা যেমনা যেমনা কইছি অমনে অমনে কাজ করবি। আর সুনটা আমারে দে, সুনটা এখন থেকে আমার কাছে থাকবো। আর এখন থেকে যত জনের লগে মন চায় তত জনের লগে প্রেম করবি। আর জি যা দিব না তুই আমারে দিবি। করে মা ঘরে আসত না? খারান বে সাহেব। ও বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তা বিয়াই জুতা আপনার হাতে কে? জুতা পিন্দা যদি এতটা পথ আই তাহলে ক্ষয় হয়ে যাব না, এর লিগিয়া বুদ্ধি কইরা হাতে লই আইছি। ও আচ্ছা, আপনারা তো কিপটা ফ্যামিলি, আমি তো ভুলেই গেছিলাম। তা পাঞ্জাবি পরেন নাই, না পরে গাড়ে লয়ে লিছেন কে? ও পাঞ্জাবিটা এই রোদের মধ্যে আইতে রংটা নষ্ট হয়ে যেতে পারে, এর লিগে খোলাইয়া কাঁধে লয়ে লিছি, বুঝছেন? আরে বাবা রে বাবা, আপনারা যে এত কিপটা এইটা আমাকে জানা ছিল না। আচ্ছা যাই হোক, আপনার ওই হাতে পিছনে কি? ও এই হাতে, ও এটা জিলাপি। ওই 4 দিন আগে মিলাদে গেছিলাম, গেছি মতন মিলাদে 2টা জিলাপি দিছে। তো আমি ভাবলাম যে নাতিটারে দেখে আসি, এর লিগে রাইখা দিছিলাম, আজকাল লই আইছি। কি মিলাতে 4 দিন আগে জিলাপি দিছে?
হে জিলাপি আপনি লই আইছেন আমার নাতিনের খাওয়ানোর লিগা, আর ওইটা খাওয়াইলে তো আমার নাতিন অসুস্থ হয়ে যাবো গা। আচ্ছা আমার এখন কথা কন দি, আপনারা এমন কেন? হ্যাঁ, এত কিপটা কেন? এই যে আপনি এক খান, আপনার মাইয়া এক খান, এত কিপটা কি লিগা আপনারা কন দি? এই যে টাকা পয়সা কি করবেন এগুলি? হ্যাঁ, কবরে লয়ে যাবেন, মরার চিন্তা করেন না একটা ফুটাও? বেআইন কিপটা আমি যদি না করি তাহলে জীবনে উন্নতিকরণ যাইব। বুঝছি, আপনার কথা আমি বুঝে গেছি। আমনে ঘরে বুঝায় কোনো লাভ নাই। এই যে আপনার মাইয়া এক খান, আমনে এক খান, একই। আমনের মাইয়া যেদিন থেকে এই বাড়িতে বউ আইছে সেই দিন থেকে আমারে, আমার মাইয়ারে, আমার পোলাডারে খাওয়ায় কষ্ট দিব, কাপড়ে কষ্ট দিব, সব কিছু কষ্ট দিব। গোপন একখান কথা কই আপনি রে, শর্মের কথা না কয়ে পারলাম না। এই যে দেখেন আজকে 3টা বছর হয়েছে একখান ব্লাউজ আপনার মেয়েরে কইছিলাম আমার একখান ব্লাউজ বানাই দিতে, দেয় না। কয় কি কয় তালি দিয়ে পিন্ধো, কি করবো? এমনি করে থাকলে তো মাইসে দেখবো, হেলে গেছে তালি দিয়া লইছি, তালি দিয়া আমি পিনতাছি। আমনে ঘরে কই এবার কি করবো, কোনো লাভ নাই কইয়া। বেআইন শুধু শুধু আমার মাইয়ার উপরে ভুল বুঝতেছেন। মাইয়া যা করছে এটা ভালো লেগে করছে, আপনারা কিন্তু ভালোই লাগতেছে। এই যে আপনার ব্লাউজটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কা। হায় হায়, কই কি? আচ্ছা মানলাম আমার এটা ডিজাইন হয়েছে, কিন্তু ওই যে আমার ছোট্ট নাতিনটা হেডা কি করছে কন্ত? হেডা তোর প্যাডের আমার পোলায় বাচ্চাটা কাশে দেখে টাকা দিয়ে গেছে একটু গঞ্জে যায় ওষুধ এনে দিতে, কিন্তু আপনার মাইয়া ওষুধ না এনে কি করছে জানেন? ওই যে বাড়ির সামনে তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের পাতালে সেচ্চা তারপর আমার নাতিনটা রস খাওয়াইছে। রস খালে কি ভালো হইব কন, ওষুধ না খাওয়াইলে? কি কইলেন? আরে কি কোন আপনি? আমার মেয়ে তো ভালো কাম করছে। আজকাল ওষুধের মধ্যে নানান রকমের ভেজাল দিয়া থই, তুলসী পাতার রস খাওয়াইয়া নাতিটারে রোগ মুক্ত করতেছে, আর আপনি আমার মাইয়ের নামে বদনাম করতেছেন। বুঝছি, আপনাগুলোকে কথা কয়ে কোনো লাভ নাই। আপনারা উল্টা ঠেলবেনি, কইবেন কি জানেন? ওই পাহাড়টা আমার ভুলে গেছে, বাবা মাফ করে দিন, ভুলে গেছে। যান ভিতরে যান, ভিতরে আবার যাইতে না দিলে আপনার মায়ে তো আবার আমারে থুইব না। আর এখন কথা, ওই যে জিলাপিটা কিন্তু আমার নাতিনের খাইতে দিয়েন না, কারণ এটা 4 দিন আগের। এটা আমার নাতিনের খাইতে দিলে আমার নাতিন অসুস্থ হয়ে যাবো। যান। কিপটার ঘরের কিপটা, এই বেড়ো যেমন কিপটা, মাইয়া একটা এমন কিপটা। এটারে বিয়া করে আইন না আমগো জানটা ভাজা হয়ে গেছে গা। দাদু ভাই তুমি একদম চিন্তা করো না, তোমার আব্বু আইলে তোমার হসপিটালে লয়ে যাবো, তুমি একদম সুস্থ হয়ে যাইবা। আল্লাহ তুমি আমার নাতিনটারে ভালো করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। তুমি আমার নাতিনটারে তাড়াতাড়ি সুস্থ করে দাও। কি হইছে মা? আমার মায়ের কি হইছে? বাজান তুই আইসস? বাজান দেখ না আমার নাতিনটার কি অবস্থা। আমার নাতিনটা যেমন ভূমি করে এমন পাতলা পায়খানা। তুই একটা কিছু কর না বাবা, ওর একটু হসপিটালে লয়ে যা। হঠাৎ করে ওর বমি পাতলা পায়খানা কিভাবে হইলো মা? ওই যে ওর কাশি হইলো না, তুই যে বোমারে কাশি ওষুধের লেগে টাকা দিলি, বোমা তো ওষুধ খাওয়ায় নাই। কি করছে জানোস? ওরে তুলসী পাতা সেচা রস খাওয়াইছে। এই রস খাওয়ানোর পর থেকে ওর পাতলা পায়খানা, বমি। কয়টা সামান্য টাকার লেগা আমার নাতিনটার এমনি করে মাইরা লাইতাছে। এরকম কিপটা মানুষ আমি কোথাও দেখি নাই। চিন্তা করতে পারো মা, আমার বউ কত নিচে নামছে, কিপটামি করতে 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 কত নিচে নামছে। আরে আমার তো বউ না, হয়ে গেছে জানো। আর এত কিপটা মানুষ হয়? মানুষ সঞ্চয় করে মানলাম, মানুষ 3 বেলার জায়গায় 1 বেলা খায় সেটাও মানলাম, কিন্তু নিজের সন্তান দুঃখে দুঃখে মরে যেতেছে। আমি টাকা দিছি যে তুই ফার্মেসিতে যা, ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আন আমার মাইয়ার জন্য, তা না ও তুলসী পাতার রস খাওয়াইছে। এরকম মানুষ আমার কপালে জুটছে মা। হ্যাঁ, আমার দুঃখের আর শেষ নাই মা, আমার দুঃখের আর শেষ নাই। আমি বলে কি করুম কইতে পারো? কইতে পারো তুমি? আমি বলে কি করুম? এখন আমার মাইয়ার যদি কিছু হয়ে যায় এটার জবাব কে দিব? কে দিব? আমার মাইয়ার তো আমি আর ফিরা পাবো না। বাজান তুই কথা এত কইস না বাবা, কথা কম কথা কম ক। আমার নাতিনটার আগে হসপিটালে ভর্তি কর বাবা। হসপিটালে তো লইয়া যামই, আগে ওর একটা ব্যবস্থা করে লই।
তারপরে আমার মাইয়ালে আমি হসপিটালে যাবো। এতে আমার মাইয়া বাঁচুক আর মরুক, যা মন চায় তাই করুক, আগে ওর একটা ব্যবস্থা আমি করুম, তারপরে আমি আমার মাইয়ালে হসপিটালে যাবো। এখন মাথা গরম করিস না, এখন মাথা গরম করার সময় না বাবা। মাথা গরম করে একটা অঘটন ঘটে আলাবি, আমগো বড় ক্ষতি হয়ে যাবে বাবা। ক্ষতি আর আঙ্গ কি অনের বাকি আছে কইতে পারো? কি অনের ক্ষতি বাকি আছে? ও তো এটা বাড়ি না, এটা পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমাকে এই বাড়ির নামে, এই মিয়া বাড়ির নামে সবাই এখন গ্রামের মানুষ থুথু দেয়, সবাই এখন কিপটা বাড়ি কয়। হসপিটালে তো শুধু আমার মাইয়ারে ভর্তি করুম না, সাথে ওইটারে ওই কিপটারে এমন মাইট দিমু, মাইরা আড্ডি গুড্ডি ভাইঙ্গা তারপর হসপিটালে দুইটার একসাথে ভর্তি করুম। বাজান তুই কিন্তু বৌমার গায়ে হাত দিস না বাবা, বৌমার গায়ে হাত দিস না। তুই আমার জীবনটা নষ্ট করছত, এখন আমার মাইয়ার জীবনটা নষ্ট করতেছ। এখন আমার মাইয়া মরতে বইছে, তোর কোনো খবর নাই, আর তুই ঘরের মধ্যে বয়ে রইছ। তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় দিলা, আর তুমি এমন ভাব নিতেছো তোমার মায়ের আমি গলা টিপে মাইরা ফেলছি। আমার মুখে সোপালা রাস। এই আমার মাইয়ার এই অবস্থা হইলো কেমনে হইলো আমার মাইয়ার এই অবস্থা? আমি না তোরা টাকা দিছিলাম ওষুধ কেনার জন্য, তুই আমার মায়ের ওষুধ কিনা দেস নাই। হ্যাঁ, তুই তুলসী পাতা খাওয়াইছ, টাকা জমাইছ, সঞ্চয় করছ। কিপটার ঘরে কিপটা, তোর বাপ যেমন একটা কিপটা, তুই এই কিপটা, তোর 14 গোষ্ঠী কিপটা। এই কিপটা আয়া পড়ছে আমার ঘরের মধ্যে। খবরদার আমার বাপরে নিয়ে আর একটা কথাও কইবা না। এই তোর বাপরে নেমে একটা না, আমি 1000টা কমু। তোর বাপ একটা কিপটা, তোর 14 গোষ্ঠী একটা কিপটা, তুই কিপটা আমি কর কোনো সমস্যা নাই, আমার কিছু দায় হয় না। তুই আমাকে কষ্ট দিতাছ, সব মুখ বুঝে সহ্য করছি। আমার মার মাথার চুল পর্যন্ত কাইটা ফেলাইছ, সব সহ্য করছি। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটার সাথে সি 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 সি, তুই কি মা না অন্য কিছু? তুই কত আমারে, হ্যাঁ তুই তো একটা ডাইনি, তুই তো মা না, তুই মা নামের কলঙ্ক। তোমার মাইয়া তো আর মইরা যায় নাই, বাইসেই আছে। ওরে এখন কি ইচ্ছা করতেছে জানোস? ইচ্ছা করতেছে তোর খুন করে আমি জেলে যাই, তোরে আমি খুন করে আমার হাত নষ্ট করতে রাজি না। তোরে আমি তালাক দিমু, তোরে আমি তালাক দিমু। তুমি এটা কি কইতাছো? তোমার মাইয়া সামান্য একটু কাশি হইছে, হেলে তুমি আমারে তালাক দিয়ে দিবা? সামান্য একটু কাশি, আবার মুখে মুখে তর্ক করস। আমার মাইয়া ডায়রিয়া ছুটে গেছে তোর এই টিপটামির কারণে। তুই কইতাছ সামান্য একটু কাশি? হ্যাঁ, আমি তোর আর এক মুহূর্তে বাড়িতে রাখুম না। তুই কি মনে করছ আমি কিছু জানি না? আমি সব জানি। আমি দোকানে থাকলে কি, তুই বাড়ির মধ্যে কি করস না করস আমি সব জানি। তুই আমার বোনে স্কুলে যায়, তুই আমার বোনের জুতা খোলায় রাখস পায়ের থেকে, জুতা ক্ষয়ে যাবো দেখা। আমার বোনের ওই উত্তর পাড়ার সাগর নাকি ও শুনু দেয়, শুনু তুই ব্যবহার করস। হ্যাঁ, তারপর আবার কয়ে দেস আমার বোনের যে আরো 10টা 20টা প্রেম করার লিগা। হ্যাঁ, এত লোভী তুই, কিপটার পাশাপাশি তুই লোভীগিরি শুরু করছ। হ্যাঁ, তোর দিব্যা আমি টান দেয়া সিরা ফেলামু। এত লোভী কেন? এই এত লোভী কেন? আমি কি তোর কম টাকা পয়সা দিই? আমি কি কম কামাই? তোর জন্য তো আমার মান সম্মান কিচ্ছু নেই গ্রামের মধ্যে। আমি অত কথা শুনতে চাইতাছি না। তুই আমার বাচ্চার শরীরে আঘাত দিস, আমার বাচ্চার মনে কষ্ট দিস, আমার বাচ্চারা তুই তিলে তিলে অসুস্থ বানাইছ, তুই আমার হৃদয়টারে তছনছ করে দিস। আমি তোর সাথে আর সংসার করুম না, আর যাই হোক। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আমি আর কোনোদিন কিপটামি করবো না, আমার তুমি এবারের মতো ক্ষমা করো। তোর কোনো ক্ষমা নাই। আগে আমি আমার মাইয়ারে এখন হসপিটালে নিয়ে যাবো। আমার মাইয়া যদি বাঁচে তাইলে আমি তোরে ক্ষমা করুম, আর আমার মাইয়া যদি মইরা যায় তোর আমি খুনের দায়ে জেল খাটাবো, আমি তোর তালাকও দেবো।